আবারও টিয়ারশেল আটকে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে পুলিশ অ্যাকশনে চলে যায় বেশ, এবং সেখানে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড সহ সবকিছু দেখতে পাচ্ছেন। এবং গত কয়েকদিনের যে সমগ্র শহর জুড়ে পড়ে এবং সেই যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে, তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা এখনো অনেকে রয়েছেন, যদিও বড় একটা অংশ যারা জমায়েত ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং টিয়ারশেল সহ যেসব জিনিস পুলিশ ব্যবহার করেছে তাতে অনেক পুলিশ নিজেরাও কিছুটা আক্রান্ত। অনেক টিয়ারশেলে আপনি জানেন যে প্রচন্ড মাত্রায় চোখ জ্বলে, এবং তারই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং বাতাস যেহেতু উল্টো দিকে বইছে, টিয়ারশেলের কারণে আমরা নিজেরাও আক্রান্ত। এবং আপাতত বলা যায় যে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যাপকভাবে মোতায়েন হয়েছে এবং জমায়েত হয়েছে। জলকামান সহ পুলিশের যতগুলো ব্যবহার করা হয় জমায়েতকে হটিয়ে দেওয়ার জন্য, সেগুলো সবকিছুই ব্যবহার করা হয়েছে। এখনো শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার সাহস পায়, নিক্ষেপ করার সাহস পায়, ছড়াগুলি নিক্ষেপ করার সাহস পায়। সেই পুলিশ এই ঢাকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আমার দিকে যায়। হাসিনা ফিরে গেল, হাসিনার পোষ্য পুলিশেরা এখনো হাসিনার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট রক্ষার্থে কাজ করে যাচ্ছে। সরকার এই পুলিশকে রক্ষা করার জন্য, এই পুলিশকে ব্যাকআপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। লজ্জা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা যেমনটি দেখছিলাম, বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমি যদি প্রথম থেকে বলি যে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সকাল থেকেই। শাহবাগ অবরোধের পর থেকে সেখানে সচিবালয়ের দিকে প্রথমে তারা যাওয়ার চেষ্টা করে, এ সময় ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যান বুয়েট শিক্ষার্থীরা। শুরু হয় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশও টিয়ারশেল ছুড়ে। এর আগে গতকাল শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। আজকে তাদের তৃতীয় দিনের কর্মসূচি। আমাদের উপর টিয়ারশেল মারছে, তারা দাবি করেছে, তারা বলেনি আমাদের কোনো কারণ হবে, তারপরেও মারছে। আমরা বসছিলাম, কোনো কারণ বলেনি, কোনো কারণ বলেনি, বিনা কারণে হামলা করছে, বিনা কারণে। আমি বারবার জিজ্ঞেস করছি যে কেন হামলা করছে, বিনা কারণে হামলা করছে। কোনো কারণ তারা ব্যাখ্যা করেনি, নিশ্চুপ ছিল, নিশ্চুপ পুতুলের যন্ত্রের মতো, রবটের মতো। কোন এদের দয়া আলোচনার জন্য আমরা বারবার আহ্বান করেছি, আলোচনার জন্য আমরা বারবার আহ্বান করেছি, আমরা উপদেষ্টাকে আহ্বান করেছি, কিন্তু তারা আলোচনায় বসেনি। গত পরশুদিন রাতে আমরা আসি, আমরা বলি যে আমাদেরকে একটা কমিশন গঠন করে দেন, আপনাদের সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে এমন একজন আসুক, আমাদেরকে একটা রোড ম্যাপ দিক। কালকে আমাদের 10 জন কর্মী গিয়েছে, 10 জন প্রতিনিধি আমাদের ওইখানে গিয়েছে, ওনারা ধানাই বানাই করছে। আমরা কি এখানে আমরা কি করতে আসছি? আমরা কি সন্ত্রাসী? এখানে আমরা পড়াশোনা করার সময় আমরা সন্ত্রাসী? আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, আমাদেরকে কেন গুলি চালালো? আমরা আলোচনা করতে চেয়েছি, আগে আমাদেরকে বাধ্য করা হয়েছে এখানে এসে অবস্থান করার জন্য। আমরা গিয়েছি 10 জন প্রতিনিধি, আমরা এখান থেকে গত পরশুদিন রাত 5টায় আমাদেরকে আহ্বান করা হয়, আমরা চলে যাই, আমরা আশ্বস্ত পেয়ে চলে যাই। কালকে আমরা শাহবাগে 8টা পর্যন্ত কর্মসূচি পালন করি, সেখানে আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় নাই। তাহলে আমরা কি করবো, কি আলোচনা করবো আপনি বলেন? আমরা কি আলোচনা করবো? শিক্ষার্থীরা বসাইছে, সেই সরকার শিক্ষার্থীদের দাবি মানে না। আজকে পুরো বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে হয়েছে আন্দোলনের জন্য। এই যৌক্তিক আন্দোলনে পুলিশের যে লাঠিচার্জ করছে তাদেরকে অবশ্যই তার দায় নিতে হবে। আমরা আরো কর্মসূচি ঘোষণা দিব। এই মুহূর্তে আবারও দেখছি যে আসলে পুলিশ ধাওয়া করেছে, এবং সেই ধাওয়ায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে আসলে রওনা দিচ্ছে, এবং পুলিশ কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে, এবং শিক্ষার্থীরা যে সামনে ছিল তারা কিন্তু সেখান থেকে পিছু হটেছে, এবং আবারও সেই মুখোমুখি অবস্থান কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে। এবং মাঝে মাঝে আমরা দেখছি যে শিক্ষার্থীদের ওই পাশ থেকেও কিন্তু আসলে ঢিল নিক্ষেপ করা হচ্ছে, জুতো নিক্ষেপ করা হচ্ছে, স্যান্ডেল নিক্ষেপ করা হচ্ছে। এবং আবারও কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সামনেই কিন্তু আসলে ঢিল পড়েছে একটি, এবং
আমরা সেই মুখোমুখি অবস্থানটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখন পুলিশ আসলে যেদিকে আছে আমরা সেই দিকটাতে আছি। দুই পাশ থেকেই কিন্তু আসলে মারমুখী অবস্থান কিন্তু আসলে এখানে, এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু ঢিল ছোড়া হচ্ছে ছাত্রদের উদ্দেশ্য লক্ষ্য করে, এবং পুলিশ কিন্তু সামনের দিকে এগোচ্ছে। এবং এই ঘটনাটি ঘটছে আসলে শাহবাগ যে মেট্রো রেল স্টেশন ঠিক তার কাছাকাছি, এবং সেখানেই কিন্তু পুলিশের এখন ধাওয়ায় যে শিক্ষার্থীরা কিন্তু পিছু হটছে এবং তারা শাহবাগের দিকে আবারও অগ্রসর হচ্ছে, চলে যাচ্ছে। এবং আমরা দেখছি অগণিত কিন্তু বিপুল পরিমাণ আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ধীরে ধীরে আসলে এগিয়ে যাচ্ছে। আমরাও যদি একটু সাইড দিয়ে একটু যদি যাওয়ার চেষ্টা করি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এই আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গায় কিন্তু একবার পুলিশ ধাওয়া দিচ্ছে, ছাত্ররা আবার এগিয়ে আসছে, এবং এরপর কিন্তু আবার এই ধাওয়া যে পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড এবং ইট পাটকেল যে নিক্ষেপের ঘটনা, সেটি কিন্তু এই যে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা ব্যাপী কিন্তু এটা আসলে এখানে চলছে। এবং এখানে যে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এর মধ্যে যদি আসলে কোনো ধরনের সাধারণ মানুষ থাকে তাহলে তারা কিন্তু শুধুমাত্র জনদুর্ভোগে আছে তা কিন্তু না, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যেও কিন্তু এখানে আছে। এবং এখানে এই যে বাসগুলো, সেই বাসগুলোর উপরেও কিন্তু আসলে ইট পাটকেলের নিক্ষেপের কারণে সেই বাসগুলো কিন্তু বাহনগুলো কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং আমরা আস্তে আস্তে কিন্তু সেই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে বিপুল পরিমাণ সদস্যের উপস্থিতি, তারা কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে সেই শাহবাগ মোড়ের দিকে আসলে নিয়ে যাচ্ছেন। এবং হঠাৎ করে আবার মাঝে মাঝে শিক্ষার্থীরা যখন আসলে ধাওয়া দিচ্ছেন, ঠিক তখন আবারও একটি ককটেল, একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ কিন্তু এখানে আমাদের চোখের সামনেই কিন্তু ঘটলো। এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নেয় আমি ছিলাম। 5 আগস্টের সম্মুখ দিকের সংগঠক নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। আজকে আমার গায়ে কেন আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? হ্যাঁ, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই অধিকারের জন্য আমরা 6 মাস আন্দোলন করছি। আজকে আমাদের গায়ে হাত তুলে কি এক অবস্থা আপনারা দেখছেন প্রতিদিন মিডিয়া। আমরা জনদুর্ভোগ যাতে না, সরকারকে দায় নিতে হবে। আমরা বলে দিলাম, আজকে এখান থেকে ঘোষণা করলাম, নেক্সটে আরো কঠোর কর্মসূচি ঘোষণা আসবে। আজকে তো আপনাদের সচিবালয়ে যাওয়ার কথা ছিল, আপনারা যমুনা অভিমুখে কেন? কে বলছে আপনাকে আজকে সচিবালয়ে যাওয়ার কথা ছিল? পরে ছিল দাবি এটা। আমরা আমাদের রোড ম্যাপ আগেই ঘোষণা করছি, আমরা আমাদের রোড ম্যাপ অনুযায়ী যাইতেছি। তারা জানতো আমরা এখানে আসবো এবং আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, সবাই চলে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু লাঠি সোটা পড়ে থাকতে আমরা দেখছি রাস্তায়, এবং পাশাপাশি আমরা কিন্তু পুলিশ সদস্যের যেমন আহত হওয়ার ঘটনা আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছে, এবং পাশাপাশি আমরা শিক্ষার্থীদেরও কিন্তু আহত হওয়ার ঘটনা চাক্ষুষ করেছি। এবং কিছুক্ষণ আগেই আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু শিক্ষার্থী বলছিলেন যে তিনি